রোবট যেন মানুষকেও হার মানিয়ে দিচ্ছে, আগুন লাগলে তা নিভিয়ে দিচ্ছে চোখের পলকে। চুয়াডাঙ্গা জেলার জিহাদ এই রোবট দিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বহু দেশ পিছনে ফেলে ছিনিয়ে এনেছেন স্বর্ণপদক। আজকে দেখাবো বাংলাদেশের ভিতর সর্বপ্রথম আবিষ্কৃত একটা আধ্যাত্মিক রোবট। এটা এমন একটা রোবট যে পারে না এমন কোনো কাজ নেই, আর এটা আবিষ্কার করেছে আমাদের জিহাদ বাবু। তুমি এই যে রোবটটা আবিষ্কার করেছো নাম কি? এটার নাম হচ্ছে হেক্সাগার্ড রোভার। এর মূলত কি পারে বলো তো? মনে করেন আমাদের রোভারটা কোনো জায়গায় যাচ্ছে, সেখানে যদি আগুন থাকে ও কিন্তু নিজের রাস্তাটা নিজেই কন্ট্রোল করতে পারবে। লাইক ওরে সর্বনাশ, কিভাবে সম্ভব! অবাক অবাক। এর মাধ্যমে কিন্তু রোভারটা তার নিজের যে রাস্তাটা আছে সে কিন্তু নিজেই কন্ট্রোল করে সামনে এগিয়ে যেতে পারবে। তো আমাদের এখানে যে এটা দেখছেন, এটা কিন্তু একটা ইনজেকশন ফায়ারিং সিস্টেম। এখানে আমাদের ইনজেকশন থাকে, দেখাবো নাকি? হ্যাঁ, ইনজেকশন তোমার পকেটে নাকি? জি জি জি। আচ্ছা, তাহলে ইনজেকশন দেখাচ্ছি, আমরা রোবট দেখাচ্ছি, কিন্তু সামনে বাঘ দেখাতে পারছি না, তাই তো? জি জি। আমরা অজ্ঞান করে দিতাম এখন। জি জি। আচ্ছা, এইটা এখানে দাও, তাই তো? এর ভিতরে তো দেখলাম সে একটা আগুন জ্বলে উঠলো, দেখলাম। প্রাণীটাকে অজ্ঞান করে দিতে পারবো। তার মানে প্রাণীটাও বেঁচে গেল, মানুষেরও ক্ষতি হচ্ছে না। এইটা কি জিনিস? এইটা এই দুটো এইটা দুইটাই আমাদের ক্যামেরা, দুইটা হলো ডিফারেন্ট পারপাসে, যেন আমাদের দূর থেকে কন্ট্রোলিংয়ের সময় যেন সব কিছু আমরা ক্লিয়ারলি ভিজিবলি সব তথ্যগুলো যেন দেখতে পারি। এটা কত দূর পর্যন্ত তুমি এটা কন্ট্রোল করতে পারবে? 1 কিলোমিটার থেকে 1.2 কিলোমিটার পর্যন্ত অনায়াসে এটা দিয়ে কন্ট্রোল করা যাবে। এটার কাজ কি? এটা দেখলাম যে একটা ক্রেন মতো। আসলে এটা হলো আমাদের একটা মানুষের হাত, যেমন এটাও কিন্তু একটা হাতেরই কাজ করে। যে একটা জায়গায় কোনো যদি বোম থাকে সেটাকে তুলে নিয়ে যাওয়া, কিংবা কোনো জিনিস তুলে নিয়ে আসা, বা কোনো জিনিস সরবরাহ করার জন্য এটা হাতের মতোই একটা কাজ করবে। এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমরা মালয়েশিয়াতে আমাদের প্রজেক্টটা প্রেজেন্ট করে ওইখান থেকে আমরা এই স্বর্ণপদক অর্জন করেছি। এটা হচ্ছে সেই আমাদের স্বর্ণপদক, এবং এটা হচ্ছে আমাদের সার্টিফিকেট। তুমি সাম্প্রতিক কোন দেশে যাচ্ছ এটা নিয়ে? হলো আমরা ইন্দোনেশিয়া, আমরা কনফার্ম হয়েছে। সো বেসিক্যালি আমরা আমাদের এই প্রজেক্টটা নিয়ে সামনে জানুয়ারি মাসে ইন্দোনেশিয়াতে যাব, অ্যান্ড ওইখানে আমাদের এই প্রজেক্টটা প্রেজেন্ট করবো। এখন ওখানে যত সম্ভব 30টারও অধিক দেশ আসার কথা আছে। আচ্ছা, যেহেতু তুমি এটা ডেমো হিসেবে বানাইছো, জি জি। এখন আমি একটু দরজা খুলি রোবটের। জি জি, অবশ্যই। আচ্ছা, প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন ও কিন্তু সব কিছু কন্ট্রোল করে এই দরজাটা তুলে, তাই তো? হ্যাঁ জি জি, এখানে আমাদের এর মেইন ভিতরে কন্ট্রোলিং সিস্টেম আছে, সব কিছু আছে। এগুলা বলে বোঝাতে পারবো না, কারণ এই ব্যাপারে আমার কোনো জ্ঞানই নেই। সো টোটালি ধরতে গেলে প্রায় আমাদের 2 লক্ষ টাকা এখন পর্যন্ত এই প্রজেক্টের করতে ব্যয় হয়ে গেছে। আচ্ছা, তুমি কি চিন্তা করে এই রোবটটা তৈরি করেছো বলো তো? বেসিক্যালি আমাদের রোভারটা ইউনিক হচ্ছে যে আমরা চিন্তা করলাম যে আসলে মানুষের জীবনে ঝুঁকিপূর্ণ যে কাজগুলো কোনগুলো থাকতে পারে, আমরা আইডেন্টিফাই করলাম। দেন ওই সমস্যার কীভাবে একটা সমাধান করা যায়, দেন ওইটা আমরা গবেষণা করে প্রায় 1 বছরের অধিক আমাদের চুয়াডাঙ্গা সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ক্লাব এটা নিয়ে গবেষণা করে আমরা এই ডেমো মডেলটা তৈরি করেছি। কি ইউজ করেছো? মোটামুটি এটাতে শীট, এটা হলো স্টেইনলেস স্টিল। আমরা এটাকে স্টিল বডি করেছি যেন আমাদের প্রতিকূল পরিবেশে খুব সহজে যেন আমাদের রোভারটা কাজ করতে পারে। ছোটোবেলা থেকে আমার নতুন কোনো জিনিস বানাতে ভালো লাগতো, এজন্য মনে করেন একটা খেলনা ভেঙে সেটাকে অন্যরকম রূপান্তরিত করা, তো সেখান থেকে মনে করেন আমার শুরু। কন্ট্রোল করো তুমি কি দিয়ে? এইটা দিয়ে? এটা আমাদের ফ্লাই স্কাই রিমোট, এটা দিয়ে আমরা আপাতত এটাকে কন্ট্রোল করছি। তবে আপনারা চাইলে এটাকে অন্য মাধ্যমেও কন্ট্রোল করতে পারবো।